বিশ্বের নবীজি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনাতে পৌঁছে গেলেন, আর মদিনাতে যাওয়ার পরে সমস্ত মদিনার লোকেরা বিশ্বের নবীকে চারিপাশে পাকে 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 আপন ঘেরাও করে নিল। দয়ার নবী আমার বিচকানে বাবা উট নিয়ে দাঁড়িয়ে গেলেন, এমনকি আবু বকর সিদ্দিক পর্যন্ত উটের ওপরে বসে আছেন। দয়ার নবীজি আবু বকর সিদ্দিক নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সমাজে মদিনার একজন ব্যক্তি বলল, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে আগে আগে চলুন। দয়ার নবী মুস্তাফা আমার তার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। আর একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমার বাড়িতে আগে চলুন। আর একজন বলল, না না, আপনি আমার বাড়িতে চলুন। দয়ার নবীজি মদিনার লোকেদের দিকে সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন। কেউ বলে আপনি আমার বাড়ি চলুন, উনি বলছেন না আপনি আমার বাড়িতে আগে চলুন। এমন সমাজে নবী আমার বললেন, ও মদিনার লোকেরা, তবে একটা কথা আমি তোমাদেরকে বলবো, তোমরা কি আমার কথা শুনবে? বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যা বলবেন তাই শুনে নেব। নবী আমার বললেন, ও মদিনার লোকেরা, তবে দেখো আমি যেই উটের ওপরে চড়ে আছি, এই উটটা আমি ছেড়ে দিব। যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা, আমি সেই বাড়িতে আগে যাব। বলে, আমি যেই উট ছেড়ে দিব, যার বাড়িতে প্রবেশ করবে আমি তার বাড়িতে আগে যাব। তাহলে নবীকেও উট চিনেছিল। জোরে বলুন। নবীকে গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ, সমস্ত পৃথিবীর মানুষ মেনেছিল নবীকে, কিন্তু দুটা জিনিস মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধনী আরাধন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বিশ্বের নবীজি আমার, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন বাবা ওটটাকে ছেড়ে দিলেন। যেমনি ওটটাকে ছেড়ে দেওয়া, ওই ওটটা আস্তে 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 মদিনার ওই গলিতে গলিতে বাবা চলতে লাগলেন। এমন একটি বাড়ির দরজাতে দাঁড়িয়ে গেল। ওই ওটটা যেমনি দাঁড়িয়ে গেল, বাড়িওয়ালার মনটা বড় খুশি আনন্দিত হয়ে গেল। কেন নাকি ওট আমার বাড়িতে আগে প্রবেশ করবে, আর বিশ্বের নবীও আমার বাড়িতে আগে যাবে। ওই ওটটা বাড়িতে প্রবেশ করলো না, দ্বিতীয় বাড়িতে গেল, তবুও সেই বাড়িতে প্রবেশ করলো না। তৃতীয় বাড়িতে গেল, তবুও সেই বাড়িতে প্রবেশ করলো না। এমনি করতে করতে প্রত্যেকটা মদিনার বাড়ির দরজাতে দরজাতে চলে গেল, তবু কাউরির বাড়িতে প্রবেশ করলো না। ওই উটখানায় একটি ফাঁকা ময়দানে, একটি ফাঁকা জায়গাতে গিয়ে চুপ করে বসে গেল। আর উটের দুই চোখ দিয়ে বাবা পানি পড়তেছিল। যখন চোখ দিয়ে পানি পড়ে যায়, বিশ্বের নবীজি আমার, কুল কায়নাতের নবী নবী মুস্তাফা উটের দিকে আস্তে 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 এগিয়ে চলে গেলেন। উটের কাছে গিয়ে যেমনি বসে গেলেন, দয়ার নবীজি
উটের মুখ কানা ধরে দিয়ে বলতে লাগলো, ওগো উট বলো, আমি বলেছিলাম তুমি যার বাড়িতে আগে আগে যাবে, আমি নবী মুস্তাফা আমি সেই বাড়িতে আগে চলে যাব, তবে তুমি কেন এই ফাঁকা ময়দানে বসে গেলে? তবে একটু চোখের পানিটা বন্ধ করো। এখন উটের দিকে বিশ্বের নবী আবার তাকিয়ে আছে, দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী মুস্তাফা আমার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, উট আসমানের দিকে মুখটা ছেড়ে নিল। আল্লাহ দরবারে তার জবানে বলে, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, তুমি আমার জবানটা খুলে দাও, মানুষের নাই তুমি আমার জবান খুলে দাও তোমার বিশ্বের নবীকে, যাতে আমি কথা বলতে পারি। সুবহানাল্লাহ। উট আসমানে তাকে বলছে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, যাতে তোমার বিশ্বের নবীকে আমি বলতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত ওই উটের জবানটা খুলে দিল। আর যেমনি জবান খুলে গেল, উট বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি বলেছিলেন যার বাড়িতে আগে আমি প্রবেশ করব সেই বাড়িতে আগে আগে আপনি চলে যাবেন, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই বাড়িতে আগে প্রবেশ করতাম তবে আপনিও সেই বাড়িতে আগে যেতেন, তবে তার পার্শ্ববর্তী বাড়ির লোকের মনে দুঃখ হবে, এই দুঃখটা কাউকে দিব না বলে আমি এই ফাঁকা ময়দানে জায়গাতে বসে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউরির মনে দুঃখ দিবে না। এহানো মুড বাপজিরাই আমার যখন এই কথাটি বলে দিল, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সমস্ত মানুষদেরকে বলতে লাগলেন, বলো বলো এই জায়গাটা কার, তোমরা বলতে পারো। তারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী গো, এই জায়গাটা হলো দুটো এতিম বাচ্চার, যাদের দুনিয়াতে বাপ নাই মা নাই, ছোট ছোট বাচ্চা রেখে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা মা গারা বাপ হারা, নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। মা বাপের এই তিন বাচ্চাদের নাম শুনে দয়ার নবীজি বললেন, ওই বাচ্চা দুটোকে আমার নিকটে নিয়ে আসো না কেন। বাচ্চা দুটোকে ডাক করা হলো। ও আমার ভাইরা, মা বোনেরাই আমার, ও জননীরাই আমার, দেখুন বিশ্বের নবীর কাছে বাচ্চা দুটো এলো, তাদের দুই চোখের পানি পড়তেছিল। নবী আমার বললেন, বাচ্চা বলো, তোমরা একটু কান্নাটা বন্ধ করো না কেন? এহেন তোমাদের চোখের পানি দেখে আমার অন্তর কানা চুরচুর হয়ে যায়, তবে একটু কান্নাটা বন্ধ করো না কেন? বাচ্চা দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি আমাদেরকে ডাক করেছেন বলো না কেন? নবী আমার বললেন, এই জায়গাটা কার বলো না কেন? বলে এই জায়গাটার মালিক এখন বর্তমানে আমরা দুই ভাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুনিয়াতে মা নাই বাপ নাই, আমাদেরকে এতিম ছোট 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 রেখে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনার বাচ্চা বাচ্চারা যখন মা বলে ডাকে তখন আমাদের ইচ্ছা হয় গো আল্লাহর নবী, তবে কাউরে মা বলে ডাকতে পারে নাই, আমি কাউরে বাবা বলে ডাকতে পারে নাই। ওগো ইয়া রাসূলুল্লাহ, তবে বর্তমানে জায়গার মালিক হজি আমরাই। নবী আমার বললেন, জায়গাটা বিক্রি করে দাও, এই জায়গাটায় আমি ক্রয় করে নিব। বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা ক্রয় করার পরে আপনি কিনে খরিদ করে এমন কি করবেন বলুন না কেন? নবী আমার বললেন, আমি এই জায়গাতে একটা মসজিদ তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন এই জায়গাতে আমি একটি মসজিদ তৈরি করব। আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে ওই বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটার দাম আমরা নিব না, তবে আপনি এই জায়গাতে মসজিদ তৈরি করুন। কেন না ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ নেকি পেটেই থাকবে। তাহলে ভাই আমার, আপনাদেরকে চাঁদা স্বরূপ নয়, আমি 10,000, 5,000, 20,000 টাকাও নয়, মাত্র মা বাপের দিকে তাকিয়ে আমি একজন ভাইকে বলবো মাত্র 500 টাকা আছে, দিবেন? 500 টাকা। দেখি আল্লাহর রাসূল যে মসজিদ তৈরি করেছিলেন, এই মসজিদের দিকে তাকিয়ে মা বাপকে স্মরণ করে, যাদের মা বাপ দুনিয়া থেকে গেছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 500 টাকা দিলেন, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলেন আমিন। ভাই 500 টাকা আছেন ভাই, যে বলবো আমার মা বোনদেরকে, আপনাদেরকে 500 নয়, 200 নয়, মাত্র 100 টাকা মা বাপের নামে, 100 টাকা গো আছেন ভাই? এই দেখেন একজন ভাই, কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইলি সাহেব, ইসমাইলি সাহেব 500। এই দেখেন আরেকজন ভাই আমার 500। এই দেখেন আরেকজন 200। সুবহানাল্লাহ। ভাই বহুত টাকা কোন দিকে যাই, আল্লাহর ঘর, খোদার কসম করে আমি এই জায়গায় বলে যাব, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে এই দানের ওয়াসিলাই আপনার খানদান, পুরো খানদানের নেকি পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা, বেশি আমি চাই না। কত কত টাকা শেষ করে দেন মা বোন, আবার মাত্র 100 টাকা। কেউ আছেন? আমি ইনশাআল্লাহ দোয়া করব। বহুত মুরব্বিদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন, আমি বেশি করে লম্বা করে চাই না ভাই, কোথাও আমি জবরদস্ত কিনা। মাত্র 100 টাকা। আপনাদের বিড়ি বাঁধা খুব পয়সাও আছে, যদি না আছে তাহলে হয় অনেকে মা বোনদেরকে দেখি কেউ আংটি পর্যন্ত খুলে দেয়, দেয় না, দেয় না ভাই? যদি সেরকম থাকো নবীর মহব্বতে মা বাপের দিকে তাকিয়ে মাত্র 100 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন মা জননী আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার মা বাপ পৃথিবী দুনিয়া থেকে যদি বিদায় নিয়েছে, আল্লাহ গো তার মা বাপকে যে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলো আমিন। তবে ভাই যদি 500 টাকাও যদি না হয়, মহব্বতের সহিত আল্লাহর ঘরের দিকে তাকিয়ে নবীর প্রেমে আশিকে মাত্র 200 টাকা। কেউ আছেন ভাই? এই দেখেন একজন বউ আমার 100 টাকা। সুবহানাল্লাহ। জানি এই মুর্শিদাবাদের মা বোনদের বিড়ি বাঁধা পয়সা বহুত আছে। এই দেখেন ভাই আমার 500 টাকা। সুবহানাল্লাহ। ভাই খুব তাড়াতাড়ি মায়ের আমার 100 টাকা ইনশাআল্লাহ। কত টাকা, কত মেলাতে গিয়ে আর ক্রিম কিনতে, লবিস্টিক কিনতে কিনতেই শেষ। তবে ও টাকা সব বেকার। আর এই 100 টাকা দিবেন, কিয়ামত পর্যন্ত আপনার টাকাটাই থাকবে। আর এই মসজিদ কখনোই ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আরজ করে বলে আল্লাহ ওই ব্যক্তিদেরকে জান্নাতে না দিবে, আমি মসজিদ ধ্বংস হব না। ভাই 200 টাকা। কেউ আছেন? 200 টাকা নাই? এই দেখেন এই বুবু আমার 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নাই, আল্লাহ তাকে তার যে কোনো আশা নিয়ে যে উদ্দেশ্য করে মনের বাসনা করে দিয়েছে, আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। প্রত্যেকটি মায়ের আমার শেষ আপনাদের কাছে আমি চাইবো না জবরদস্ত, মাত্র 100 টাকা। যদিও না আছে 5টা টাকা আছে, কি 5 টাকা নিয়ে এসো। এই দেখেন এই মাদরণী আমার 100 টাকা। কি ভাই 200 টাকা? কেউ দেয়? 200 না আছে, 100 টাকা তো আছে। মহব্বতের সহিত খোদার কসম করে বলে যাই, আপনারা আমাকে কিংবা আপনাদের কি বলে যে মৌলানা শীষ মোহাম্মদকে দিবেন তা নয়। ভাই আমার 200 যদি না আছে, 100 টাকা। এটা ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে। জোরে সকলে আমিন। খুব তাড়াতাড়ি মায়েরা যদি আছে নাও থাকে, যদি দূরে দূরে বাড়ি না হয়, কাছে পেতে হয়, টুক করে যে টুক করে নিয়ে এসে চলে আসেন। তবে যাক আল্লাহ রাব্বুল ইজ্জত। আর আমার বাপজিরা এই মসজিদ করা যাচ্ছে, বুঝলেন? এই দেখুন এই ভাই আমার 100 টাকা। এই মসজিদ 1 টাকার নয়। এই বাপজি আমার 300 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়। যদি নগদও না দিতে পারেন, তবে আপনি লেখিয়ে 5 দিন 10 দিন পর দিতে পারেন। কোনো মামার আছেন যদি কেউ লেখাতে পারেন। এই দেখেন ভাই আমার 150 টাকা, আরেকজন 150 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়। আমি ছট করে একটা গজল পড়বো, এই গজল পড়তে পড়তে যাতে পড়ে যায়, আবার আপনাকে জীবনে শোনাবো। শেষ করে দেবো, শেষ করবো কি? 11:30 বাজলো না, কত 12:30। দেখছেন এবার ঘড়ির দেখার দিকে খুব
সুবহানাল্লাহ। যাক, আল্লাহ রাব্বুল ইজ্জত তারা দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পূর্ণ করে দেয়। আরে জানি মুর্শিদাবাদের মেয়েরা খুব দান করে, কিন্তু এখানকার মেয়েরা দিতেই চায় না কেন ভাই? যাই হোক, ইনশাআল্লাহ এদের জীবনী না ধরলে হবে না নাকি? যাক, এই মসজিদে থাকবে। যাক, এই দেখে এই বাচ্চা 500 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলেন আমিন। নৌকারে মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকার লেগে বোধহয় সুবহানাল্লাহ বলবেন না নাকি? একটা কথা গজল তো শোনাবই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তোফাজ্জল সাহেব তার আব্বার নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার আব্বাকে যদি জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। দাদার নামে। যাই হোক, ভালো করে বলবেন, যখন চুপ করে জোরে বলে দিন, ঠিক আছে? আর একজন 200 টাকা আর একজন 200 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে। ভাই, আপনি হয়তো লেখিয়ে দিতে পারেন, লেখাতে পারেন। মায়েরা যদি না আসতে পারেন, কোনো বাচ্চাদের মুখ দাঁড়াতে বলবেন কি আমার 200 টাকা, 100 টাকা, 500 টাকা লেখাতে পারেন। 1 বস্তা সিমেন্ট। তবে যাই হোক, কোনো একজন যদি টাকাও না দিতে পারেন, ভাই 1 বস্তা সিমেন্ট দিবেন কেউ? দেখে 1 বস্তা সিমেন্ট কোন লোক আছে এখানকার? কেমন দরদি লোক আছে? আর কি হয়েছে? ওই তোর বিহা টিহা লেগেছে নাকি? তবে মাশাআল্লাহ, এই দেখেন, মনে করছে কি হয়তো পড়বে না। দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা। একটা কথাই মনে পড়ে গেল কি, একজন ব্যক্তি এত কৃপিন জীবনে কোনদিন দান কাউকে করেনি। এখানে কিছু কিছু লোককে দেখছি বুঝলেন, খালি মুখের দিকে দেখছে, দিব কি দিব না, যাবো কি যাব না, বলবো কি বলবো না, মনে মনে এটাই ভাবছে। অনেকে ভাই জবরদস্তি কেউ কাছ থেকে চাঁদা নেওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত নিজের অন্তর না চাইবে, নিজের বাড়ি দিয়ে। এই আখেরাতের পুঁজি যদি বলেন তো এগুলাই, এটাই পুঁজি। আপনি চোখ বন্ধ করলেই শেষ, আপনার কিছু সঙ্গে যাবে না। যদি যাই তো আপনার এই দানটাই যাবে জিকির আজকার ইবাদত এগুলাই যাবে, তাছাড়া কিছু যাবে না। একবার ভেবে দেখুন আপনার ঘাড়ে কত লোক চলে গেল। এই কৃপণতা লোকটা, এই দেখেন একজন 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ যে কোনো তার যে কারোবার করছে, আল্লাহ তার কারোবারে উন্নতি বরকত দিয়ে যায়। জোরে সকলে বলো আমিন। এই দেখেন একজন 200 টাকা। সুবহানাল্লাহ। তো বলছিলাম ওটাই কি, লোকটা বুঝলেন এত কৃপণ। তো মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে কি, যে দিবে 1 টাকা তার হবে 10 টাকা, যে 10 টাকা দিবে তার 100 টাকা। মানে বিশাল ব্যাপার। চিন্তা করছে কৃপণ লোকটা, কাউকে কোনদিন দান করেনি বলে এই 10 টাকা দিলে 100, মানে 90 টাকা বেশি ছাড়া যাবে না। তাহলে মৌলভীকে তাড়াতাড়ি দিয়ে দেয়। এই ঝটপট করে বাড়ি চলে গেল, তার স্ত্রীকে বোঝাই উঠ, বলে কি হলো, বলে 10টা টাকা দিস তো খুব তাড়াতাড়ি। তখন তার স্ত্রী মনে মনে চিন্তা করে, কেউ তোমাকে পারেনি, তোমার কাজ দিয়েছে মৌলভী, আর ছাড়ছে না। এই 10 টাকা নিয়ে যাই বুঝলেন, তাড়াতাড়ি মৌলভী সাহেব বলছে এইলাম 10 টাকা আমি দান করে দিলাম। এই 10 টাকা দেওয়ার পর খুব চিন্তা করছে কখন 100 টাকা হবে। বুঝেছেন কেমন কৃপণ দেখেন, কোনদিন দান করেনি, মানে 90 টাকা বেশি পাওয়া লেগেছে, কখন পাবো। এই চিন্তা করতে করতে বাড়ি গিয়ে বুঝলেন, এমন চিন্তা করতে করতে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে 10 টাকা সুগে। এই পাতলা পায়খানা যখন শুরু হয়ে গেছে বুঝলেন, লোটা দিয়ে বাগানের দিকে যাই, বাগান থেকে উঠে বাড়িতে ঢুকবে, ফের কুকু করছে, ফের লোটা নিয়ে ছুটে পড়ে। 2-3 বার যাওয়ার পর রেগা বলছে কি আর বাড়ি ঘুরে যাবো না, মাঠেই বসে থাকবো। কেমন শোক 10 টাকা দেখেলেন। এই মাঠে যাওয়ার পরে আইল বুঝেন তো, আইল বুঝেন ভাই, আইলে বুঝলেন পাছাটাকে নিচে দিয়ে ঝুঁকিয়ে দিয়েছে, আর আগে দিয়ে একটা ঝুঁকে এইভাবে ধরে নিয়েছে বুঝলেন, যে বাড়ি যাব না, থাক এখানে বসেই থেকে যাবো। ঝুঁকটা কিন্তু একটু খুব কমজোরি ছিল ভাই, আর ভার কত সহ্য করবে। আর ঝুঁকি আছে নিচের দিকে, আর ঝুঁককে সমেত নিয়ে একবার উঠে পড়বি তো পর পায়খানা ধুবুক করে পড়ে গেছে। আর ঝুঁকের ভিতরে ছিল বুঝলেন খুচরা সব পয়সা গিয়ে একবার ছান ছান করে যেমন আওয়াজ উঠেছে, তেমনি আর পায়খানা সুদ্ধা বন্ধ হয়ে গেছে। টাকা দেখার পায়খানা বন্ধ, তাড়াতাড়ি লুঙ্গিতে নিয়ে একবার তাড়াতাড়ি বাড়ি দিয়ে সব যাই, রহিমার মা উঠ, বুঝে কি হইলো, বুঝে শোন, মৌলবীরা ওয়াজ টাজ করতে জানে না,
দান করলে পাওয়া যায় এটা ঠিক, কিন্তু খুলে খুলে বলবে তা ভাই তো দান করার পর চিন্তা করতে হবে, চিন্তা করার পর পাতলা পায়খানা শুরু হবে, তারপর 2-3 বার মাঠে যে দেবে, তারপর একটা ঝুপ ধরে বসে থাকতে পাইলে তবে ঝুপের তলে টাকা থাকবে। এগুলা খুলে কেন বলবি বলে না? তাহলে মনে হয় কি আপনাদের এরকম খুলে বলতে হবে নাকি ভাই? দিব কি দিব না মনে মনে করছেন তা নয়, ঠিক আছে আপনাদেরকে আমি ওইভাবে কারোর কাছে দান চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন যার অন্তর থেকে চেয়ে দিবে তার দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইবে না, যার নাই নাই সে নাই নাই জীবনে চলে যাবে। তো যাক, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। এবং আল্লাহর ঘর মসজিদ, এই পৃথিবী জগতে যদি আছে জান্নাত একমাত্র মসজিদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের মসজিদ, এই জান্নাতকে যদি সাজান তো আখিরাতে জান্নাতকে সাজানো হলো। কেউ যদি একটা ইট দান করে মসজিদে, খোদার কসম করে বলবো ওই ইটে রোজ হাসরের দিনে আল্লাহকে আরজ করে বলবে আল্লাহ ওই ব্যক্তি, যে ব্যক্তি একটা ইট দান করেছিল তোমার পবিত্র ঘরকে সাজার জন্য, তাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবে আমি মসজিদ কখনোই ধ্বংস হব না। জোরে হবে না সুবহানাল্লাহ। মনে হচ্ছে মৌলবি টাকা লিবে হইলে কি আর বলবেন হ্যাঁ নাকি ভাই? তবে ওই দিকে তাকিয়ে একটু চিন্তা ভাবনা করে যদি আমার কাছেও না দেন, আপনাদের যোগ্যত আলেম মসজিদ আছে মাশাআল্লাহ, উনি যখনই আপনাদের দাঁড়িয়ে যাবে দেওয়ার চেষ্টা করবেন, মাবন দেওয়ার চেষ্টাটা করবেন। দুনিয়াটা কদিনকার, আজ আছি কাল নাই, নিঃশ্বাস বন্ধ। মায়েরা মনে করবে কি আমার স্বামী দিল তো আমি কি দিব, আমার ছেলে দিল তো আমি কি দিব। তাহলে ভাবেন আমি যদি পেট ভরে ভাত খাই, আমার পেট ভরবে না আপনার ভরবে? আমারই ভরবে। তার আমি যেটা দান করব আমারই নেকি সঞ্চয় হবে, তোমার কোনো কিছু হবে না। একবার ভক্তি ভরে উচ্চ স্বরে দরুদ পাক পড়ুন। আগে বারবো আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তবে ভাইরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মসজিদে নববী তৈরি করলেন, যেটা নাম হলো মসজিদে নববী। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বড় বক্সের আওয়াজ কম হয়ে গেছে। বিশ্বের নবীজি আমার ওই সমাদে মসজিদে নববীর মধ্যে বলে দিলেন যারা দূর 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 থেকে ঘেটে ঘেটে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে তাদের বেশি 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 করে আল্লাহ তাদেরকে নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত মদিনার মসজিদের নববীর নিকটবর্তী যত ঘর বাড়ি ছিল তারা সকলে বাবা বিক্রি করে ভেঙে দিয়ে দূরে দূরে চলতে লাগলো। কেন নাকি আমরা দূর থেকে ঘেটে ঘেটে আসবো যাতে আমরা বেশি বেশি করে আমরা নেকি পাই। তারা সকলে যখন দূরের দিকে চলে গেল, আল্লাহর নবী দয়ার মুস্তাফা একদিন বললেন, বলে তোমরা কোথাও দূরে দূরে ঘর বাড়ি বিক্রি করে চলে যাও। আল্লাহর নবী দয়ার মুস্তাফার নিকটে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন যারা দূর থেকে ঘেটে ঘেটে নামাজ পড়তে আসবে তারা বেশি বেশি করে নেকি পাবে, তার জন্য আমরা দূরে দূরে চলে যাই। ওগো আল্লাহর নবী, আর জন্য আমরা ঘর বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাই। আল্লাহর নবী বললেন, শোনো আমার আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শুনে নাও একটা কথা, যারা দূর থেকে ঘেটে আসবে তাদের নেকি বেশি 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 দিবে। তবে আরেকটা কথা শুনে নাও, যাদের মসজিদের নিকটবর্তী ঘর বাড়ি থাকবে যখন মসজিদে আজান দিয়ে দিবে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে ওই আজানের ধ্বনি শোনার পরে তোমরা মসজিদে এসে ওযু করে তাসবিহ তাহলিল করো, জিকির করো। যারা দূর থেকে ঘেটে ঘেটে আসবে তাদের যত নেকি তোমার মসজিদে বসে বসে ততটাই নেকি। সুবহানাল্লাহ। ওই জন্য বলে মসজিদ যত দূর থেকে হেঁটে হেঁটে আসবেন ওযু করে ততটাই আল্লাহ আপনার বেশি বেশি নেকি দিবে। কিন্তু এটাও
কিন্তু দেখবেন যারা মসজিদের নিকটবর্তী ঘর বাড়ি আছে বুঝলেন, তারা মাশাআল্লাহ আজান হচ্ছে দিকে টিভি মোবাইল চালাচ্ছে, চলছে না চলে না? তোবাতিল্লা করো। আমার মা বোনদেরকে বলবো বড় বড় মোবাইল নিয়ে খুব ঘাটাঘাটি করো, ও মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করে তুমি দিনে রাতে যদি কমসে কম একবার যদি কোরআন তেলাওয়াত করতে পারো তবে তুমি লাভবানী হবে। কিন্তু আমরা সেটা তো করছি না। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল আলামিন আপন কি গাড়ে হেরাতে এক এক করে 3 দিন ধরে সাজদাই পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছিলেন। উম্মতের জন্য নবী কাঁদছেন, এদিকে তিনার বিবি জান্নাত হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবার ঘরে বসে বসে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন কি আমার স্বামী বিশ্বের নবী 3 দিন থেকে আসছেন না কেন। ওই সমাদে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দুই হস্ত তুলে বললেন, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমার স্বামী মাথার মনি নয়নের তারা বিশ্বের নবীকে আমি যতক্ষণ পর্যন্ত খাবার খাদ্যটা না খাওয়াবো আমি খাদিজা আমি এক ঘট পানি পর্যন্ত পান করব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর প্রেমে পাগল হয়েছিলেন। ও খাদিজা আপন বাবা যে খাদিজার খাবারের কমি ছিল না, যে খাদিজার টাকা পয়সার কমি ছিল না, যে খাদিজার পরনের চপ্পলের কমি ছিল না, যে খাদিজার কাপড় চোপড়ের কমি ছিল না, ওই খাদিজা বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে তিনি কিছু খেজুর কোরমা নিয়ার পরে পটলি তৈরি করে নিয়ে আপন কি খাদিজা চললেন কোথায়? ওই গলিতে 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 চলে গেলেন। কি ইহুদি নাসারারা তারাতেও চেতন আছে কিনা, তারা যদি জানতে পারে আমি ওই গাড়ে ঘেরাতে যাই তবে ইহুদি নাসারারা আমার পিছনে 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 চলে যাবে, আর বিশ্বের নবীর কাছে যাওয়ার পরে তারা নবীকে দেখতে পেয়ে যাবে, আর নবীকে যদি দেখতে পায় তবে হয়তো নবীকে শেষ করে দিবে, নবী মুস্তাফা আর জীবনে থাকবে না। এই কথা নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপন বাবা গলিতে গলিতে ঘুরলেন, দেখলেন তো ইহুদি নাসারাদের দরজাগুলা বন্ধ হয়ে গেছে, তারা লাইটগুলা বন্ধ করে দিয়েছে, সকলে আপন বাবা শুয়ে গেছে। খাদিজা নবীর প্রেমে বাবা খালি পায়ে এমন কি খালি পায়ে চপ্পল নিয়ে নয় খালি পায়ে চলতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাবা ঘর থেকে গাড়ে ঘেরা হলো 3.5 কিলোমিটার দূরে আছে। কত কিলোমিটার? 3.5 কিলোমিটার কাবা থেকে গাড়ে হেরা, যেটা গাড়ে হেরাটা আছে কোথায়? পাহাড়টার নাম হলো জাবালে নূর। কি নাম বললাম? জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের উপরে গাড়ে হেরা আছে। সেই গাড়ে হেরাতে সর্বপ্রথম নবীর প্রতি কোরআন নাজিল হয়েছিল। যে আয়াতটা নাজিল হয়েছিল সে আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আজও পর্যন্ত পাথরকে খোদাই করে 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 ওই জায়গাতে লেখানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছে তারাই সেই জায়গাটা দেখে এসেছে। ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খালি পায়ে চলতে চলতে আপন কি খাদিজার পা দুটো কেটে কেটে একদম তুলার মতো রক্ত গড়ে গড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার ও দরদি মা জননীরা আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবার খাদ্য নিয়ে মস্কিজার মধ্যে পানি ভরে নিয়ে চলতে চলতে খাদিজার 3.5 কিলোমিটার ঘেটে 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 গিয়ে খাদিজার পা দুটো কেটে 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 রক্ত গড়ে গড়ে চলে যায়। খাদিজা জাবালে নূর পাহাড়ের নিকটবর্তী যখন হয়ে গেলেন, খাদিজা উপরে ওঠার জন্য চেষ্টা করলেন, খাদিজা উপরে আর যেতে পারে নাই। নিচে বসে বসে খাদিজা আল্লাহর দরবারে
আমারে বলেন আল্লাহ গো তোমার বিশ্বের নবী আমার স্বামী মাথার মনি নয়নের তারা, এমন কি দয়ার নবী মুস্তাফা আমার দীর্ঘ বিশ্বাস এ পাহাড়ের উপরে আছে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, তবে আমি উপরে যাব কি করে? দয়ার নবী মুস্তাফার নিকটে যাবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের মতো করে হাঁটু দুটো পেরে দিলেন, একটা হাতকে জমিনে রাখলেন, এক হাতের মধ্যে খাদিজা মাসকিজা আর ওই খাবারের পুটুলিটাকে হাতে ধরে নিয়ে আস্তে আস্তে করে উপরে উঠতে লাগলেন। ওই জাবালে নূর পাহাড়ের ওপরে গিয়ে যখনই বাবা চলে গেলেন, গাড়ে ঘেরার নিকটবর্তী হয়ে গেলেন, বিশ্বের নবী মুস্তাফা আমার সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার বলেন ওগো আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মতের জন্য নবী আমার কাঁদতেছিলেন। হায়রে মুসলমান, আজকে আমরা নবীর আদর্শ মেনে চলতে পারি না, নবীর সুন্নত পালন করতে পারি না, আজকে আমরা মসজিদে আল্লাহর ইবাদতে যাই না, নবী মুস্তাফার শরীয়ত মতো আজকে আমরা চলতে পারি না। ও দয়ার নবীজি আমার উম্মতির জন্য নবী আমার ইয়া হাবলি উম্মতি বলে কাদের। 3 দিন ধরে ওয়ানাগারে আছেন নবী আমার, 3 দিন ধরে পিপাসায় আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে দেখার পরে খাদিজা এত কাঁদতে লাগলেন, এত কাঁদতে লাগলেন, খাদিজার 2 চোখের পানি গড়ে গড়ে বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। বিশ্বের নবীজি আমার দয়ার নবী সাজদায় পড়েছিলেন, দয়ার নবীর কানে যেমন আওয়াজ গেল, নবী আমার মস্তকটা তুলে নিলেন। এমনকি মস্তক তোলার পরে দেখছেন তো খাদিজা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কি ভাই ছেড়ে দেব? বিরিয়ানি খাবেন তাই না? আর 10 মিনিট এই ছেড়ে দেব। বাবনরাও এবার উচুর পুচুর করছে, বুঝলেন, এদের আর মন নাই, তবে আর সময় বেশিও নাই। এ খাদিজা কেমন নবীকে ভালোবাসতেন আর নবীও খাদিজাকে কেমন ভালোবাসতেন। খাদিজা বললেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার স্বামী নবী মুস্তাফাকে খাবার খাদ্য না খাওয়াবো আমি খাদিজা এক ঘট পানি পান করব না। জোরে বলুন। আর আজকালকার মা বোনরা বুঝলেন স্বামী খেলো চাহে না খেলো তুই দেখে লেগা আমার পেটটা ভরলেই হলো, কি গো কি তাই না বলেন? এটাই হচ্ছে তাদের মধ্যে। তবে বিশ্বের নবী আমার খাদিজাকে দেখার পর দয়ার নবী উপরে চলে আসলেন, আসার পরে দেখছেন তো খাদিজা কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এই বাচ্চা 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেই। আর আগে একজন বুবু আমার 500 না 1000 টাকা 500 দিয়েছেন। যাক সুবহানাল্লাহ, শকতারা তার বাপমার নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মা বাপকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। আপনার পোড়ালো ভোর আছে, কখনো মরছে কখনো বাঁচাচ্ছে, বুঝলেন তাই না? তো যাই হোক, উনি তার বাপ মার নামে দিয়েছে, যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তার দানকে যাতে কবুল করে মনে আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। আরে মা বোনরা আমার বেশি বেশি করে আপনারা দান করুন, কেননা আপনারাই তো করবেন। কারণ কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে কোনো যদি সাইল আছে তারে কখনো খালি ফিরাবে না। কিন্তু এটা জানি কি সব দিকে বেশি বেশি দাম যদি করে তো মা বোনরাই করে, কি ভাই? মা বোনরা বেশি বেশি করে। এরা যদি মনে করে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ বিড়ি বাঁধার পর 1 বস্তা সিমেন্ট মাত্র 350 টাকা দিতে পারবে না, অবশ্যই পারবে না। আমি বলবো আমার মায়েরা, আপনাকে এখন দিতে হবে তা নয়, আপনি লিখিয়ে দিতে পারেন। 1 সপ্তাহ যখন কাজ চলবে তখন দিবেন, 1 মাস পর 2 মাস পর 1 বস্তা সিমেন্ট। দেখবো মাশাআল্লাহ আমার মা বোনদেরকে কে কয় বস্তা দেয়। আর আমার বাপজিদেরকে আমি বলবো, শেষ আমি বলবো না, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কাঁদছেন বিশ্বের নবী এলেন।
দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও খাদিজা তুমি এই জায়গায় কেন এসেছো বলো বলো। বলে তুমি যে এই জায়গাতে এসেছো, তবে ইহুদি নাসারারা কি কেউ তোমাকে দেখতে পায়নি কি আমি এই জায়গায় এসেছি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কেউ আমাকে দেখেনি, তারা জানে নাই আমি এই জায়গাতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। তবে কথাবার্তাটা আপনি পরে বলবেন, আগে খাবার খাদ্যটা আপনি খেয়ে নিন। নবীজি খাদিজার পায়ের দিকে যখন তাকিয়ে দেখলেন রক্ত গোলা গড়ে 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 চলে যায়, হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। বিশ্বের নবী বললেন, খাদিজা তোমার হাঁটু পা দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়, তবে খাদিজা এ নাও হাত দুটো আমি বের করে দিলাম, তুমি আমার হাতের তলাতে হাঁটু দুটো রেখে দাও। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতের তলায় আমি হাঁটু রাখবো না, আপনি আগে খাবার খাদ্যটা খেয়ে নিন। ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করেছি আপনাকে যতক্ষণ পর্যন্ত খাবার খাদ্যটা না খাওয়াবো আমি খাদিজা আমি এক ঘট পানি পান করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খাবারটা খেয়ে নিন। নবী বললেন, না না আমি খাবার খাদ্য খাবো না, আগে তুমি আমার হাতের তলায় হাঁটু দুটো রাখো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আগে আপনি খাবারটা খান না কেন? দয়ার নবী আমার খেজুর কোরমাটা খেলেন, মাসকিজা থেকে নিয়ে পানি পান করে দিলেন। তৃতীয়বারে নবী আমার হাত দুটো বের করে দিলেন, দয়ার নবী মুস্তাফার হাতের তলাতে খাদিজা যেমনি বাবা হাঁটু দুটো রেখে দিলেন, আর সঙ্গে সঙ্গে তার শরীরের বেদনা দূর হয়ে গেল। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের তলাতে আমার হাঁটু রাখতেই সমস্ত শরীরে বেদনা কষ্ট সব দূর হয়ে গেছে। খাদিজা নবীর দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন, খাদিজা তুমি কান্নাটা বন্ধ করো, চোখের পানি বন্ধ করো। খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার বললেন, ও খাদিজা গো একটু চোখের পানি বন্ধ করো, কান্নাটা বন্ধ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আমার স্বামী মাথার মনি, আপনাকে আমি একটি কথা বলবো ইয়া রাসূলুল্লাহ। বলে, খাদিজা কি বলবে বলো, তবে কান্না বন্ধ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনাকে আমি খাবার খাদ্য যে খাওয়ালাম তাতে আপনি বড় আমার প্রতি খুশি হয়েছেন কিনা বলুন। নবী বললেন, খাদিজা আমি বড় খুশি হয়ে গেছি, তবে কান্নাটা বন্ধ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ তবে আমি আরো কথা বলবো। বলে, এমন কি কথা বলবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার প্রতি বড় খুশি হয়েছেন এটা ঠিক, তবে ইয়া রাসূলুল্লাহ যেদিনকে পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যেদিনকে দুনিয়াটা শেষ হয়ে যাবে, হাসরের ময়দানে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ মানুষ থাকবে ইয়া রাসূলুল্লাহ। তবে ওই হাসরের ময়দানে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কাউরির হবে না ইয়া রাসূলুল্লাহ। তবে যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন তবে আপনার বিবি খাদিজা তার সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন কিনা বলুন। নবী আমার বললেন, খাদিজা যাও যাও তাই তোমার সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা এই নবী তো বললেন, খাদিজা তো বললেন হাসরের ময়দানে কেউ কাউরির হবে না, হবে ভাই? কেউ কাউরির হবে? একটু বলে হ্যাঁ কিনা। উদাহরণ দিয়ে আপনাকে বলে যাই, পৃথিবীতে যখন মানুষ মরে, মরে না মরে না? মাটি দিয়েছেন তো,
ভালো করে বুঝিয়েন। একটা মানুষ বুঝলেন রাত্রি 10টা কিংবা 9টা কিংবা 10টার দিকে মারা গেল। ওই লোকটাকে পাড়াপড়শির আত্মীয় স্বজনেরা সবাই রাত্রেবেলায় দেখতে আসে। আসে না? আসে না? একটু হ্যাঁ বলবেন। আসে না? আসে না? আসে। এমনকি তার স্ত্রী পর্যন্ত, মৃত্যুর ব্যক্তি তার স্বামীর নিকটে দূরে থাকে, অন্যান্য তার ছেলে মেয়েরা সবাই কাঁদে। পাড়াপড়শির লোক সবাই দেখতে এলো। আর দেখার পর রাত যখন 12টা 1টা বাজে, এখন যেমন বাজছে এখন 12:30 না, আমার ঘড়ি ভুল আছে ভাই, 18। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ভাবছিলাম 12:30। তো কথা হচ্ছে এটাই, রাত যখন 12 থেকে 1টা বেজে যায়, মানুষের ঘুম আসে, তখন কি বলে, এই লাশ থাকলো, আমরা চলে গেলাম, আবার সকালে আসবো। বলে না? বলে না? বলে কি আব্দুর রহিম মারা গেছে, শুতে আছে, থাক, আমরা যাচ্ছি, সকালে আসবো বলে? মানুষ মরার পর তার নামটা চেঞ্জ হয়ে যায়। কি হয় তার নাম? লাশ। কি ভাই, নাম চেঞ্জ হয় না? হয় না? আর নাম ধরে ডাকে? নাম ধরে ডাকে না। 1 নাম্বার, এরা সবাই চলে গেল, বেটা গেল, বেটি গেল, সবাই লাশ ছেড়ে দিয়ে দূরে চলে গেল। স্ত্রী কাঁদতে কাঁদতে, এমনকি তার ঘুম যখন আসলো, সেও লাশটাকে ছেড়ে দিয়ে দূরে চলে গেল। বলুন, তার স্ত্রী যতদিন ধরে তার সঙ্গে এমনকি কবুল করে বিবি বলে নিয়ে আসা হয়েছিল, যতদিন ধরে বাড়িতে বসবাস করলো, ওই যেভাবেই থাকলো, আপনার মৃত্যুর পরে তার স্ত্রী তার স্বামী বলে তাকে গ্রহণ করে কাছে যাবে? এই যাবে? একটু ভেবে ভাই, যাবে কি? যাবে না। স্ত্রী যদি মরে পড়ে থাকে, স্বামী কখনো স্ত্রী বলে তার কাছে যাবে না, যেহেতু লাশ বলে তার কাছ থেকে দূরে হটে যাবে। যদি পৃথিবীতেই আমরা এটা বুঝতে পারি কি ওটা মরে গেছে মানে লাশ, আর কোনো দাম নাই, তাহলে রোজ হাসরের ময়দানে কে কার হতে পারে বলো? হবে? কেউ কারির হবে ভাই? কেউ কারি নয়। পৃথিবীতে তো আল্লাহ দেখিয়ে দিয়েছে, রোজ হাসরের ময়দানে বিচার কি হবে, সূক্ষ্ম বিচার তো আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না। মানুষ মরার পর যখন মাটি দিয়ে আসি, এই তাড়াতাড়ি হাতটা ধুয়ে না, তো মরা ঢুকে যাবে। যখন বেঁচে ছিল তখন তোমার চাচা, আর মরে যাওয়ার পরে তখন লাশ তোমার ঢুকে যাবে ঘরে। খুব ভাবেন, মাথায় চিন্তা করেন। আমি বলবো, জোরহাত করে অনুরোধ করে বলে যাই, বাপজিরা ভাইরা আমার, এখনো সতর্ক হয়ে যান। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলেন আমিন সুম্মা আমিন। ভাই আমার, আর সময় বলেছিলাম না, আর 10 মিনিট বেশি বেড়ে গেল, তবে গজল পড়বো কি? হাত ছাড়েন তো, কে কে শুনবেন? সবাই হাত ছাড়েন, হাতখান দেখতে যাই, দেখে 10 টাকা দাও, দাও 10 টাকা দাও, খুব তাড়াতাড়ি ভাই, একটু গজল বলেই ছেড়ে দেবো। দেখি 10 টাকা কে দিতে পারে, দেখি। মায়ের আমার শেষ, টাকাটা ওইদিকে মনি সাহেব নিয়ে নেবে, আমার পালা। 5 টাকা 10 টাকা, মায়ের আমার, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ 10 টাকা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি শেষ আপনাদেরকে গজল বলে দিব। এই দেখেন 10 টাকাতে 500 টাকা, এই দেখেন 20 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন 10 টাকা নিয়ে এসো বাবু, আল্লাহ তোমাদের ভালো করবে। তো মায়েদের কাছ থেকে নিয়ে এসো। এই দেখো, বেশি বেশি নয়, 10 টাকা। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আমার বাড়ি যাওয়ার যাতে ভাড়াটা হয় মাত্র